হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তো ভালোই আছি। চলে এসেছি একটা ব্লগ নিয়ে, তো দেখতে থাকো। তো দেখো, স্নান টান করে রেডি হয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি, ভাত চাপিয়ে দিচ্ছি। মেয়ের যেহেতু আজকে পরীক্ষা, ছোটোটার পরীক্ষা রয়েছে, বড়টার কিন্তু পরীক্ষা নেই, ছোটোটারই পরীক্ষা রয়েছে। তো ওর ভাত টাত খেয়ে দিয়ে দেখো পরীক্ষা দিতে চলেও এসেছিলো। তো ওকে কিন্তু টোটো মাঝে মধ্যে নিয়ে আসে, সেই নিয়ে এসছে। আমি এরপরে বাড়ি যাওয়ার পথে ওকে নিয়ে যাচ্ছি। তো দেখো, বাড়ি যেতে যেতে রাস্তায় এত জল জমেছে, যে দুদিন ধরে বৃষ্টি হয়েছে। তো দেখো কি অবস্থা। এর জন্য ভয়ে কিন্তু মেয়েকে কিন্তু স্কুলে পাঠাতে আর ইচ্ছেও করছে না এই দেখে। তো আমার মেয়ে তো আগেই টোটোর মধ্যে বসে বসে বলছে, কাল থেকে কিন্তু মা আমি আর স্কুলে যাবো না। আমি বলছি ঠিক আছে, কাল থেকে তোকে স্কুলে যেতে হবে না। তো দেখো কি অবস্থা। তো যাই হোক, এর মধ্যে কিন্তু বাড়ি চলে এসেছি। তো আজকে একটা নেমন্তন্ন ছিল, যেহেতু কালকে জন্মাষ্টমীর পুজো গেছে গোপালের। তো সেই জন্য কিন্তু আজকে একটা নেমন্তন্ন ছিল। সেখানে আমি, মা আর দুই মেয়ে চলে গেছি। তো দেখো, এখানে কিন্তু প্রথমে দিয়ে দিয়েছে খিচুড়ি আর বাঁধাকপি। তো দেখো, আমার ছোটো মেয়ে কিন্তু নিয়ে এখন ঘাঁটাঘাঁটি করছে, মানে কি খাবো আর কি খাবো না সেটাই ও ভাবছে আর কি। মানে ও তো খেতে গিয়ে ওর বড্ড কষ্ট হয়। সেই ছোটো মেয়ে কিন্তু একদম কিন্তু ভাত বলো খিচুড়ি বলো মানে রাইস এইসব কিছুই খেতে চায় না। ওর যে কী ভালো লাগে কিন্তু আজ অবধি বলতে পারবে না। তো আমরা বাড়িতে কিন্তু আজ অবধি বুঝতে পারি না ও কী খাবে আর কী খাবে না। তো যাই হোক, দেখো এখানে কিন্তু দিয়ে দিয়েছে রাইস আর পনির আলুর তরকারি। তো দেখো, তাও আমার মেয়ে নিয়ে এখন কতক্ষণ ধরে নাড়াচাড়া করবে, ভাববে যে খাবো কি খাবো না। কিন্তু আমার বড় মেয়েকে নিয়ে কিন্তু আমার কোনো সমস্যা নেই, ও কিন্তু সব খাবারই কিন্তু খেয়ে নেয়। ওকে যা দেবে ও সেটাই বুঝিয়ে খেয়ে নেয়। তার মধ্যে দেখো এখানে কিন্তু চাটনি দিয়ে দিয়েছে, চাটনির সাথে দিয়ে দিয়েছে পাঁপড়। তো চাটনির সাথে পাঁপড় খেতে কার কার ভালো লাগে, আমার কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আর এখানে দিয়ে দিয়েছে কিন্তু পায়েস। গোপালের পুজোতে পায়েস হবে না এটা তো কোনোদিনও হতেই পারে না। তো গোপালের পুজোয় পায়েস কিন্তু মাস্ট। তো যাই হোক, দেখো এখানে খাওয়া দাওয়া কমপ্লিট করে কিন্তু পুরো বাড়ি চলে এসেছিলাম, দিয়ে কিন্তু একটু শুয়েছিলাম। তো দেখো, বিকেলবেলা ঘুম থেকে উঠে আর কিন্তু ভাল লাগছে না আমার। তো যাই হোক, তো এবার যাবো একটু রান্নাঘরে চা করতে। তো রান্নাঘরে দেখো, চা কিন্তু আমি এখানে বসিয়ে দিয়েছি। চা খাওয়ার মধ্যে তো শুধু আমি আর মা, তাই অল্প করেই কিন্তু চাটা বানাচ্ছে। আমি বেশি কিন্তু চা খাই না, খুবই কম চা খাই। আর আমার মানে মাথাটা যেহেতু ধরেছে, ওই জন্য একটু চা খাবো। তো দেখো, এখানে আমি কিন্তু চা বসিয়ে দিয়েছি। যে চা চিনি সবই দেওয়া হয়ে গেছে। তো বিকেলবেলা ঘুম থেকে উঠে এমনি শরীরটা ভালো লাগছে না, ম্যাচ ম্যাচ করছে, মনে হচ্ছে যেন ঘুম আসছে আরও। তো ওই জন্য আরও বিশেষ করে চাটা করতে এসেছি, যে চাটা খাই আগে। তারপরে আবার মেয়েদেরকে যেহেতু টিউশনি পাঠাতে হবে, ওদের এই টাইমে পড়া থাকে সন্ধ্যে 7টা থেকে। তো ওদেরকে আবার খাইয়ে তারপর আবার আমি ওদিকে পড়তে পাঠাবো। যেহেতু আমার বাড়িতে কিন্তু আমার মেয়েরাই কিন্তু সন্ধে দেয়। আর আমাদের বলেছি না এর আগের দিনে যে সন্ধ্যের পর কিন্তু চাটা বসানো হয়। তো এখানে দেখো, আমার কিন্তু চা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এখানে দেখো, আমি কিন্তু চাটা কিন্তু ছেঁকেই ফেলেছি। হ্যাঁ, তো এবার আমি আর মা যেহেতু চা খাবো, তো আমি কিন্তু ওই কাপটাতেই কিন্তু চা খাই, ঠিক আছে। চা কিন্তু একদম পরিমাণে কিন্তু আমার কমই থাকে। তো দেখো, চা নিয়ে কিন্তু আমি ঘরে চলে এসেছি। চাটা খেয়ে এবার মেয়েকে যেহেতু যে টিউশন পড়তে যাবে বলে, তাই ওদেরকে বলছিল মা যে সব কিন্তু বই খাতাগুলো ঠিক করে গুছিয়ে নিয়ে যাবে। যেহেতু আজকে ছোটোটা পরীক্ষা শেষ হয়ে গেছে, সেই জন্য ছোটোটা পড়তে যাওয়ার কিন্তু একটুও ইচ্ছে ছিল না। তাও কিন্তু কালকে যেহেতু যায়নি, গোপালের পুজো ছিল সেই জন্য। আর ওদের ম্যামও কিন্তু ছুটি দিয়েছিল কালকে গোপাল পুজোর জন্য। তো আমি কিন্তু পড়তে দিতে যাই না, দিতে যাই কিন্তু মা। দেখো, দুই বোনে কিন্তু রাস্তা বেরিয়েই পড়েছে, এবার কিন্তু ওরা চলে যাচ্ছে টিউশন পড়তে। এখানে এবার আমি কিন্তু এখানে ভাত চাপিয়ে দিয়েছি। ভাত কিন্তু আমার দেখো এখানে হয়ে গেছে। তো এবার এই পাশে বসিয়ে দিয়েছি কড়াইয়ের তেলটা গরম করতে। এখানে ভাজবো আজকে আমি পটল। তো দেখো, এখানে কিন্তু আমার পটল ভাজা কেটে কিন্তু ভাজতে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু নুনটা মাখিয়ে রেখেছিলাম আগের থেকে। ডাল আলু ভাজা কিন্তু হয়েই গেছে। এবারে কিন্তু শুধু পটলটাই ভেজে নিলাম আর কি। তো দেখো, পটল অর্ধেক ভাজা হয়ে গেছে বলে কিন্তু এখানে কিন্তু হলুদটা দিয়ে দিলাম। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও।